রাখতে চের শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে সোনার দেশ দান করুক, স্বচ্ছ দেশ দান করুক, ইনসাফের দেশ দান করুক। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, আরে দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলো সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ পাক কবুল করুক, আমিন। ভাইরা আমার, মানুষের কাছে বিক্রি হওয়া যাবে? মাথা বিক্রি করা, গরু ছাগল বিক্রি হয় না? একটা ছাগলের দাম কত হইতে পারে? হ্যাঁ, আসলে কয়টা জিন্দেগিতে ছাগল কিনছে সে 10,000 12,000 চিন্তা করছেন, চান্দু 5,000 টাকা। একটা ছাগলের দাম মিনিমাম হইল 15,000। এখন 10,000 টাকার ছাগল কিনতে পারেন, যার একদিন দাঁত নাই, বাচ্চা। তাহলে ধরলাম 10,000 এর পর এই 10,000 টাকার একটা ছাগল কিনতে গেলেও 10,000 টাকা পকেট থেকে নোট বের করে দেওয়া লাগে। একটা গরু কিনতে গেলেও মিনিমাম 50,000 টাকা 60,000 টাকা লাগে, তাও পাওয়া যায় না, ছোট পাওয়া যায়। ধরলাম 50, একটা ছাগলের দামও আছে 10,000 টাকা। একটা দেশি মুরগি 1 থেকে 1.5 কেজি ওজনের, ওটার দামও আছে 1,000 টাকা। কি বলেন, ঠিক না? কিন্তু এই যত জনগণকে দেখতেছেন, এদেরকে খরিদ করতে 5,000ও লাগে না, 1,000ও লাগে না, 100 টাকার সিরা নোট হইলেই চলে। নির্বাচনের সময় 100 টাকাও লাগে না, 1 কাপ চা দিয়েই কিনা যায়। এই কারণেই তো সারা জিন্দেগি গোলামের জিন্দেগি হয়ে গেছে। এই দল ক্ষমতা আসছে, এই দলের পাচাটে, ওই দল ক্ষমতা আসছে, ওই দলের পাচাটে। অথচ মুমিনদের একমাত্র উচিত ছিল এই হায়াতে যতদিন দেহের ভিতরে রক্ত থাকবে, যতদিন রক্ত থাকবে ততদিন গোলামি হবে, আল্লাহ পাক ছাড়া আর কারো নয়।